নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর রায়মাটির কোয়েশ্চেন ব্যাংকের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর সমস্যা সমাধানের সক্ষমতার পঞ্চম এবং ষষ্ঠ নম্বর স্কুলটি। আগের ক্লাসগুলিতে আমি তোমাদের প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ নম্বর স্কুল পর্যন্ত আলোচনা করে দিয়েছি। এখনো পর্যন্ত যারা সেই ক্লাসগুলি করেনি তারা অবশ্যই গিয়ে সেই ক্লাসগুলি করে নিন। তাহলে আজকের ক্লাসটি আমি শুরু করার আগে তোমাদের বলতে চাই, আমার সকল সাবস্ক্রাইবারদের এবং আমার সকল ভিউয়ারদের অসংখ্য ধন্যবাদ জানাই। এবং যারা এই প্রথম আমার চ্যানেলে ভিজিট করছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। তাহলে আমি আজকের ক্লাসটি শুরু করছি, তোমরা সকলেই ভালোভাবে মন দিয়ে দেখে নাও। পঞ্চম স্কুল দুটির নাম বালিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় এবং বার্লো বালিকা প্রাথমিক বিদ্যালয়। এই দুটি স্কুল থেকে তোমাদের এই প্রশ্নটি তৈরি করা হয়েছে। তাহলে আমি উত্তর সহ আলোচনা করে দিচ্ছি, তোমরা সকলে ভালোভাবে মন দিয়ে দেখে নাও। প্রথম প্রশ্নটি আছে, সংখ্যা এবং বল বসিয়ে যোগ ও বিয়োগ করো। দেখো কয়েকটাকে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে কত সংখ্যা লেখা আছে? 27। তাহলে এটা আমাদের আগে বল বসাতে হবে। এককের ঘরে আমাদের 7টা বল বসাতে হবে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা। আর দশকের ঘরে দুটো, একটা, দুটো। দেখো তারপরে দেখো এককের ঘরে 1, 2, 3, তিনটে বল আছে, 3 লিখে দিলাম। দশকের ঘরে কোনো বলই করা নেই, তাই কোনো সংখ্যা বসবে না। তাহলে এই দুটো যোগ করলে আমরা কত পাবো? দেখো এখানে তো যোগ চিহ্ন দেওয়া আছে, তাহলে এই দুটো যোগ করলে কত পাবো? 27, 28, 29, 30 পাবো। 3, 0। দেখো এককের ঘরে 0 আছে, কোনো বল হবে না। দশকের ঘরে 3 আছে, তিনটে বল হয়ে যাবে। তারপরে কয়েকটা বলেছি 88, দেখো সংখ্যায় লেখা আছে, এককের ঘরে আছে 8, তাহলে 8টা বল করবো, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা। দশকের ঘরেও 8 আছে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা। বিয়োগ চিহ্ন দেওয়া আছে, এটা তার মানে বিয়োগ অঙ্ক। এখানে দেখো এককের ঘরে কোনো সংখ্যা দেওয়া নেই, আর দশকের ঘরে একটা, দুটো, তিনটে, চারটে আছে, আর একক ঘরে তার মানে 0। তাহলে 88 আর 40 বিয়োগ করতে হবে। এই দুটো বিয়োগ করলে কত হবে? 0 আর 8 বিয়োগ করলে কত হবে? 8। 4 থেকে 8 বিয়োগ করলে কত হবে? 4। তাহলে কত হয়ে গেল? 48। এবার এই সংখ্যাটাকে আমাদের বল দিয়ে লিখতে হবে। 8, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এককের ঘরে, আর দশকের ঘরে 4, 1, 2, 3, 4। দেখো কত সহজে আমরা যোগ এবং বিয়োগ অঙ্কটা করে ফেললাম বলের সাহায্যে। দুইটা বলেছে দেখো, 45 সংখ্যাটি 4-এর প্রকৃত মান এবং স্থানীয় মান। 45 সংখ্যাটিকে যদি আমরা স্থানীয় মানে বিস্তার করে লিখি কি পাবো? 40 আর 5 পাবো। দেখো একক, দশক, এককের ঘরে হচ্ছে যে 5 আর দশকের ঘরে 40। তাহলে 4-এর প্রকৃত মান পেয়েছি, এটা তো স্থানীয় মান, প্রকৃত মান এটা। তাহলে 4-এর প্রকৃত মান, একক, দশক, 4টা আছে দশকের ঘরে, তাহলে কি হয়ে যাবে? 4 হয়ে যাবে। আর 4-এর স্থানীয় মান কত হয়ে যাবে? 40। তিনেরটা বলেছে, উৎসবে ছোটরা রঙিন টুপি পরবে। একটি দোকানে 15টি নীল ও 12টি লাল টুপি আছে। দোকানে দুটি রঙের মোট কটি টুপি আছে? তাহলে মোট বলেছে, কি করতে হবে? আমাদের যোগ করতে হবে। নীল টুপি আছে কটি? 15টি। নীল টুপি 15টি, লাল টুপি 12টি। তাহলে দুটো যোগ করবো, 5 আর 2 যোগ করলে হবে 7, 1 আর 1 যোগ করলে হবে 2। কটি হয়ে গেল? 27টি। অতএব লিখে দেবো, দোকানে দুটি রঙের মোট 27টি টুপি আছে। তারপরে চারটা বলেছে বাক্য রচনা করো। বৃষ্টি, বৃষ্টি দিয়ে কি বাক্য রচনা লিখতে পারি? আজ খুব বৃষ্টি পড়ছে, তোমরা অন্য বাক্য রচনা লিখতে পারো। তারপর আছে সস্তা, এটা লিখতে পারি, আজ বাজারে মাছের দাম খুব সস্তা। তোমরা অন্য বাক্য রচনাও লিখতে পারো। তারপরে পাঁচটা বলেছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। আদ্যনাথ বাবুর কন্যার নাম কি? আমি এক কথায় লিখে দিচ্ছি, শ্যামা। কোথায় হাট বসেছে? হাট বসেছে শুক্রবারে বকশীগঞ্জে পদ্মাপাড়ে। তাহলে এখানে লিখে দেবো বকশীগঞ্জে পদ্মাপাড়ে।
পারি। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে তাহলে দেখে নেওয়া যাক। ছয়টা বলেছে বিপরীতার্থক শব্দ লেখো। হাসি, হাসির বিপরীত কি? কান্না। গরম, গরমের বিপরীত ঠান্ডা। পরে, পরের বিপরীত কি? আগে। কম, কমের বিপরীত বেশি। সাতেরটা বলেছে যুক্ত ব্যঞ্জন যোগে একই অর্থের অন্য শব্দ লেখো। নাচ, নাচটা কি লিখতে পারি আমরা? নৃত্য দন্তনায়েরই তরে জফলা, এটা যুক্ত ব্যঞ্জন। আম, কি লিখবো? আম্র, আ ময়দা ফোলা। মেয়ে, কি লিখবো? কন্যা, ও দন্তনয় জফলা আখা। ঠোঁট, কি লিখবো? ওষ্ঠ, ও মদনস্বরের ছবে, এটা যুক্ত ব্যঞ্জন। তারপরে আরেকটা বলেছে রাইট দ্য মিনিং অফ দ্য ওয়ার্ডস ইন ইংলিশ। তারপর এটা বাংলা লেখা আছে, তোমাদের ইংরেজিতে লিখতে হবে। তরমুজ, তরমুজের ইংরেজি কি? ওয়াটারমেলন, WATER, ওয়াটার, MELON, ওয়াটারমেলন। শীতকাল, শীতকাল ইংরেজি কি? উইন্টার, WINTER, উইন্টার। তারপরে নয়টা বলেছে দেখো রাইট দ্য নেক্সট লাইন অফ দ্য রাইম। এই যে লাইনটা দেখতে পাচ্ছ লেখা আছে, এর পরের লাইনটা লিখতে বলেছে। I put him in my wagon. এটা তোমাদের ওয়াটারমেলন, ওয়াটারমেলন রোলিং ডাউন দ্য স্ট্রিট, এই লাইনটাতে ছিল। I put him in my wagon, তারপর কি হয়ে যাবে? And took him home. যারা এই লাইনটা পড়েছো তারা এই পরের লাইনটা লিখে ফেলতে পারবে সহজেই। তারপর দশেরটা বলছে fill in the gaps. The first month of a year is. এই প্রশ্নটি তোমাদের কিন্তু অনেকগুলি পৃষ্ঠাতে দেওয়া আছে। তাহলে বছরের প্রথম মাস কোনটি? জানুয়ারি, JANUARY. The month that never has 30 or 31 days is. 30 এবং 31 দিন হয় না কোন মাসে? ফেব্রুয়ারি, FEBRUARY. ফেব্রুয়ারি মাস হয় 28 দিনে এবং 29 দিনে। 29 দিন হয় যখন লিপ ইয়ার সাল হয় তখন। দেখো তাহলে তোমাদের পঞ্চম স্কুলটিও কমপ্লিট করে দিলাম। এরপর 6 নম্বর স্কুলটি অর্থাৎ ষষ্ঠ স্কুলটিতে কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নাও। ষষ্ঠ স্কুল দুটির নাম হলো বাঁকুড়া গোয়েঙ্গা প্রাথমিক বিদ্যালয় এবং শান্তিপুর মিউনিসিপাল উচ্চ বিদ্যালয় প্রাথমিক বিভাগ। এই দুটো স্কুল থেকে তোমাদের এই প্রশ্নটি তৈরি করা হয়েছে। তাহলে আমি উত্তর সহ আলোচনা করে দিচ্ছি, ভালোভাবে মন দিয়ে দেখে নাও। সঠিক উত্তর দাও। আদ্যনাথ বাবুর কন্যার নাম কি? আদ্যনাথ বাবুর কন্যার নাম হলো শ্যামা। এটাও তোমাদের অনেকগুলি পৃষ্ঠাতে রয়েছে। কোন নদীর ঝর্ণা দেখতে যাব? কুষ্টি নদীর ঝর্ণা দেখতে যাব। কুষ্টি নদী। দুইটা বলেছি সঠিক যুক্ত বর্ণ বসাও। বর্গীয় চ ড্যাশ ল, এখানে কোন যুক্ত বর্ণ বসবে? ওয়াই হয়, কি হয়ে যাবে? জঙ্গল। আ দন্ত ন দন্ত নয় দয়ে, আনন্দ। যুক্ত বর্ণগুলি ভেঙে লেখো। কয়ে দয়ে, এটা ভেঙে কিভাবে লিখবো? কজ ত। গয়ে ময়, এটা ভেঙে লিখবো গজ ম। সাজিয়ে লেখো, এটা সাজিয়ে লিখলে হবে আনন্দ, আ দন্ত ন দন্ত নয় দয়ে। এটা সাজিয়ে লিখলে হবে পৃথিবী, বয়েরই থয় হর্ষই বয়ে দীর্ঘ। তারপরে পাঁচেরটা বলেছে সঠিক উত্তরটি মাথায় টিক চিহ্ন দাও। গ্রীষ্মকাল বছরের প্রথম না দ্বিতীয় ঋতু? গ্রীষ্মকাল বছরের প্রথম ঋতু। আই স্মেল না সি উইথ মাই আইস? আমরা তো চোখ দিয়ে দেখি, তাহলে দেখা ইংরেজি সি। আই সি উইথ মাই আইস। ছয়টা বলেছে ম্যাচ কলাম এ উইথ কলাম বি। কলাম এর সাথে কলাম বি ম্যাচ করতে হবে। স্কাই মানে আকাশ, মিল্ক মানে দুধ, লিফ মানে পাতা, ব্লু মানে কাক। গ্রিন মানে সবুজ, ব্ল্যাক মানে কালো, ব্লু মানে নীল, হোয়াইট মানে সাদা। স্কাই ব্লু, মিল্ক হোয়াইট, লিফ গ্রিন, ক্রো ব্ল্যাক। তারপর সাতেরটা বলেছি ইংরেজিতে লেখো। দেখো আমরা একটি গাছের ছবি দেখতে পাচ্ছি। গাছ ইংরেজি কি? ট্রি, TREE। তারপরে একটি ছাতার ছবি দেখতে পাচ্ছি। ছাতা ইংরেজি আমব্রেলা, UNBRELLA, আমব্রেলা। তারপরে আরেকটা বলেছে fill in the blanks with a এবং an। a আর an বসিয়ে তোমাদের শূন্যস্থানটি পূরণ করতে হবে। ড্যাশ বল, বিটা তো কনসোনেন্ট, তাহলে তার আগে কি বসে যাবে? a। ড্যাশ অরেঞ্জ, ওটা তো ভাবেন, তাহলে তার আগে কি বসে যাবে? an অরেঞ্জ।
নয়টা বলেছে 31 দিনের শেষ এমন দুটি ইংরেজি মাসের নাম লেখো। 31 দিনের শেষ এমন দুটি ইংরেজি মাস কি কি? হবে জানুয়ারি, হবে মার্চ, হবে মে, হবে জুলাই, হবে আগস্ট, হবে অক্টোবর, হবে ডিসেম্বর, হবে এতগুলো মাস হবে। তার মধ্যে আমি তোমাদের দুটো লিখে দিচ্ছি, জানুয়ারি, জানুয়ারি ফার্স্ট মান্থ আর লাস্ট মান্থটা লিখে দিচ্ছি DEM BER, এই দুটো আমি লিখে দিলাম। দশেরটা বলেছে ফাঁকা ঘরে ঠিক মতো সংখ্যা লেখো। 25 সংখ্যা থেকে 2 এর স্থানীয় মান, 2 এর প্রকৃত মান, 5 এর স্থানীয় মান, 5 এর প্রকৃত মান। 25টা যদি আমরা স্থানীয় মানে বিস্তার করে ভেঙে লিখি, কিভাবে লিখবো? 20+2 লিখবো। তাহলে একক দশক এটা কিন্তু স্থানীয় মানে। তাহলে 2 এর স্থানীয় মান কত? 20 আর প্রকৃত মান কত? 2। 5 এর স্থানীয় মান কত? 5, প্রকৃত মান কত? 5। দেখো কত সহজেই লিখে ফেললাম। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। প্রথমটা বলেছি যোগ করো। 789 আর 174। 9 আর 4 যোগ করলে কত হবে? 9 পর 10, 11, 12, 13। 13 3 হাতে রইল 1। 8 আর সাথে কত হবে? 15। 8 এর পর 9, 10, 11, 12, 13, 14, 15। আর এই হাতে 1 যোগ করলে কত হয়ে যাবে? 16। 16 6 হাতে রইল 1। 7 আর 1 যোগ করলে কত হবে? 8। 8 আর এই হাতে 1 যোগ করলে কত হয়ে যাবে? 9। তাহলে যোগফলটি কত হলো? 963। তারপরে বলেছে যোগ করো 52 আর 0। 6 আর 2 যোগ করলে কত হবে? 8। 6 পর 7 8। 5 আর 1 যোগ করলে কত হয়ে যাবে? 6। তাহলে যোগফলটা কত হলো? 68। তারপরে বলেছে বিয়োগ করো 36 আর 23। 6 থেকে 3 বাদ দিলে কত থাকবে? 3। 3 পর 4 5 6 3 যেটা হচ্ছে 3। 3 থেকে 2 বাদ দিলে কত থাকবে? 1। 2 পর 3 1 যেটা হচ্ছে। তাহলে বিয়োগফলটি কত হয়ে গেল? 13। 12টা বলেছি ছবি দেখে সঠিক সংখ্যা বসাও। একটি ঘড়ির ছবি দেখতে পাচ্ছি। এখানে সংখ্যা লেখা আছে 6 7 8 9। আমরা কি জানি যেদিকে হামুক থাকে সেদিকে বড় সংখ্যা বসে, আর যেদিকে ছোটানো থাকে সেদিকে ছোট সংখ্যা বসে। তাহলে দেখো এখানে আমাদের প্রথমে ছোট সংখ্যাটি লিখতে হবে। এই 4টি সংখ্যার মধ্যে সব থেকে ছোট সংখ্যা হলো 6, তারপর 7, তারপর 8, তারপর 9। তারপর সব থেকে বড় 9, তারপরে 8, তারপর 7, তারপর 6। এইভাবে তোমাদের এই সংখ্যাগুলো সাজাতে হবে। তাহলে দেখো তোমাদের পঞ্চম এবং ষষ্ঠ স্কুলটি আমি কমপ্লিট করে দিলাম। আজকের ক্লাসটি তাহলে আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।